এই 7 তারিখের পরে যদি হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবি আবার শেষ না হয়, জুলাইয়ের আবার ডাক দেওয়া হবে, জুলাইয়ের রক্ত আবার মাঠে নামবে বাংলাদেশের জনগণ। প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো বলছে একদম জুলাই যোদ্ধাদের পাশে আছে, তাদের সমস্ত সব কিছু মাইনা নেওয়া হবে। তার মধ্যে কিছু মিডিয়া আছে, আমাদের মধ্যে কিছু মিডিয়া আছে, আর কিছু সরকারি আওয়ামী লীগ এজেন্ডা আছে সরকারের ভিতরে, সরকারি লোকদের ভিতরে, পুলিশের লোকদের ভিতরে কিছু আওয়ামী লীগ এজেন্ডা এখনও বাস্তবায়ন বাংলাদেশে, এখনও আওয়ামী লীগ যে দালালরা এখনও তারা বাস্তবায়ন আছে এই দেশে। আগে তাদেরকে সমস্তভাবে স্বৈরূপভাবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এদেরকে আগে সরানো দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে দেওয়া হবে যে আমাদের সর্বস্তরের জনগণ একটাই দাবি যে বাংলাদেশ থেকে এখনও যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী যে দলগুলো আছে, তাদের যে লোকগুলো আছে, তাদেরকে প্রত্যেকটা প্রশাসনিক জায়গা থেকে সরিয়ে ফেলা হবে। আমরা ভারতের ব্যাপারে ভাই কোনো কথা বইলা লাভ নাই, ভারত এত কিছু করতে পারে, কই আস। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ভারতকে ওপেনলি চ্যালেঞ্জ, শুধু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকবে, আর কোনো বাংলাদেশের জেলা লাগবে না। 64 জেলার ভিতরে বাংলাদেশের আর কোনো জেলার দরকার নাই, শুধু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকতে বলে ওদের সেটামেটা সৌমামা সব বাইঙ্গা ফেলে দেওয়া হয়। আর এই দেশে হাদি ভাইয়ের যদি হত্যার বিচার না হয়, এই দেশের সরকারের বর্তমান যে প্রধান উপদেষ্টার যে সরকার, তত্ত্বাবধান সরকার বসানো হয়েছে, তারা যদি হাদি ভাইয়ের হত্যার বিচার না করে, আবারও এই 7 তারিখের পরে যদি হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবি আবার শেষ না হয়, তারা যদি কোনো ফয়সালা না করে, এই গদি পর্যন্ত আবার বাংলাদেশের জনগণ লড়িয়ে দেওয়া হবে। এই গদি থাকবে না, আবার আমরা লড়িয়ে দেব। জুলাইয়ের আবার ডাক দেওয়া হবে, জুলাইয়ের রক্ত আবার মাঠে নামবে বাংলাদেশের জনগণ। আজকে এই জায়গায় কয়জন লোক আছে, এই জায়গায় কিন্তু কোনো ইনকিলাব মঞ্চের কোনো সদস্য নাই, তারা ডাক দেয় না, আজকে তাদের কোনো প্রোগ্রাম নাই। এই জায়গায় সব সাধারণ জনগণ, এই সাধারণ জনগণ যদি এতটুকু করতে পারে, বাংলাদেশে যখন মনে করেন জাবের ভাই ডাক দিবে, তখন আমরা শুধু জাবের ভাইয়ের কথার অপেক্ষায় বসে আছি। এই দেশের বাংলাদেশের জনগণ, জাবের ভাই শুধু একটা ডাক দিবে, বাংলাদেশ প্রত্যেকটা লোক বাংলাদেশে মাঠে নেমে আসবে, কোটি কোটি মানুষ এই মাঠে আসবে। সরকার একবার বলছে তারা 90 দিনে বিচার করবে, আবার বলছে তারা নির্বাচনের আগে বিচার করবে। সওয়ার 90 দিনের বিচার করবে। ওরা 90 দিন আছে সওয়ার মাথায়, ওরা 90 দিন আছে সরকারের মধ্যে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে তারা 90 দিনের মধ্যে কি আর বিচার করবে? তাহলে তো পরবর্তী একটা সরকার আসবে, যেই সরকার আসুক, জামাতে ইসলাম আসুক, বিএনপি আসুক, যেই আসুক, তারাই না বিচার করবে। ওরা কিসের 90 দিনে বিচার করবে? ওদের সাওয়ামও আরও আগে ভেঙে ফেলাই দেওয়া হবে। আমরা তো বললাম এই 7 তারিখের ভিতরে ওরা যদি ওদের বিচারের ডিক্লার না দেওয়া হয়, 7 তারিখ পর্যন্ত জাবের ভাই বলছে 7 তারিখ পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরব। 7 তারিখের পরে যদি এই বিচার না হয়, বাংলাদেশের সর্বস্তর থেকে সর্বস্তরের জনগণ এই মাঠে আসবে, প্রত্যেকটা জায়গায় আবার আন্দোলন হবে, আবার আন্দোলন জেগে উঠবে। এই সরকারকে পর্যন্ত নামিয়ে দেওয়া হবে। এই সরকার বসাইছি আমরা, জুলাই যুদ্ধ করছি আমরা, এই সরকারকে আমরা আবার নামাবো। যদি না করতে পারে, সরকার বিচার না করতে পারে, সরকারের কোনো শাস্তি চাবেন কিনা? অবশ্যই এই সরকার, তার কারণ এতগুলো জুলাই বিপ্লবীর মধ্যে রক্ত দিয়েছে, তারা এই সরকারকে বসিয়েছে। এই সরকার যদি হাদি ভাই হত্যার বিচার না করতে পারে, তাহলে এই সরকারের বিচার চাবো না কেন? এই আইন উপদেষ্টা, তার ডাইরেক্ট ফাঁসি চাবো আমরা, ডাইরেক্ট ফাঁসি। হয়েছে আওয়ামী লীগের দালাল শালার বেড়া।